আজকে পেশেন্টটা একটি খুবই ইম্পর্টেন্ট। আসামের শিলচর থেকে এসছেন, বহু দূর থেকে এসছেন। পেশেন্টটাকে আমি ন্যাট্রামিউর ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি। পেশেন্টটি অ্যাকচুয়ালি কী আছে? মেন্টাল অ্যাংজাইটি অ্যাজ ই পেনিস ইজ লার্জ। হিস্ট্রি এপিলেপসি ছিল, তার পেনিসটা মনে হচ্ছে অনেক লার্জ। এই জন্য বহু ডাক্তারকে দেখিয়েছে এবং তারা ওষুধপত্র দিয়েছে, তাই তো? অনেক ওষুধপত্র দিয়েছে। আর বলেছে, কেউ কেউ বলেছে যে এটা ছোট করিয়ে নাও, কিন্তু আমি যখন চেক করলাম তখন দেখলাম একদম নর্মাল, কিচ্ছু হয়নি। আমি শুধু জিভটা দেখাবো পেশেন্টের, একটু জিভটা দিই, মাথা নিচু করতে হবে না, শুধু জিভটা দেখান, আপনাকে আমি দেখিয়ে দেবো পরে। এই দেখুন, জিভটা হচ্ছে ক্লিয়ার। আমি ন্যাট্রামিও দিয়েছি, পাশে একটা ইমপ্রিন্ট রয়েছে, ইমপ্রিন্ট অফ টিথ রয়েছে। পেশেন্টটিকে কেন আমি ন্যাট্রামিও, আমি আপনাদের বলেছি কেন পেশেন্টকে আমি কি প্রেসক্রিপশন করছি, সব প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি। এখানে অ্যাংজাইটি, পেশেন্টকে কেন দিয়েছি অ্যাংজাইটি, ওই কারণটা বললাম, অ্যাজ ইফ পেনিস ইজ লার্জ। আচ্ছা, এরপর হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেট, কোম্পানি ডিসএগ্রি, সিম্প্যাথি ফর আদার্স, ফ্যাস্টিডিয়াস, ফিয়ার অফ ডার্কনেস, ও মানে মানে অয়েল ডিসএগ্রি অ্যান্ড সেন্সেশন অফ হিট। এই সব কটাই ন্যাট্রামিও কভার করে। শুধু তাই নয়, একটা ইমপ্রিন্ট অফ টিথ, সেটাও ন্যাট্রামিও কভার করে। ইমপ্রিন্ট বা ইন্ডেন্টেড টিথ, সেটাও ন্যাট্রামিও কভার করে। এখন এই জন্যই 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে এই ন্যাট্রামিওটা আমি প্রেসক্রিপশন করেছিলাম। কীরকম ডিফিকাল্ট, কীরকম মিসগাইড হয় যে পেশেন্টপত্র, যে এটাকে বলছে অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা নর্মাল সাইজ রয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকান এবং আফ্রিকানদের পুরোটা এক্সপোজ হয়, যেখানে ইন্ডিয়ান বা কোনো ট্রপিক্যাল কান্ট্রি কিছুটা অংশ ভেতরে ঢুকে থাকে, আমরা ভাবি সেটা ছোট, ওটাই বোধহয় আমাদের সাইজ, কিন্তু কারুর কারুর ওইটা এক্সপোজ হয় আমেরিকান বা আফ্রিকানদের মতো। এর মানে এই নয় যে সেটা অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, ওকে আমি বুঝিয়ে দিলাম এবং মেন্টালি সে একটু সান্ত্বনা পেল, কারণ অনেক চিন্তায় ছিল, সামনে বিবাহ। এই হচ্ছে পেশেন্টটির আজকে হিস্ট্রি, যে কেন ন্যাট্রামিও প্রেসক্রাইব করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।